সকাল 8টা 10টা 12টা বেজে গেছে, কিনা আজকে আওয়াজ নাই কেন? একজন আরেকজনকে দেখার জন্য গেছে, দেখে যে সকলেই বানর হয়ে গেছে। এরা 3 দিন পরে সকল যারা মানুষ থেকে বানর হয়ে গেছে সবগুলো ময়রা সাফ হয়ে গেছে। আজকে সূরা বাকারার 62 নম্বর আয়াত থেকে নিয়ে 72 নম্বর আয়াতে শরীফ পর্যন্ত পাঠ করা হয়েছে। দেখেন 62 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, একটু খেয়াল করেন। ওয়ান না ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু, ইহুদিদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে, ওয়ান-নাসারা, এবং নাসারা তথা খ্রিস্টানদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ওয়াস-সাবিঈনা, সাবিঈন একটা ইহুদিদের একটা সম্প্রদায়, তারাও তাদের মধ্য থেকেও যারা ঈমান এনেছে। এই কয়েকটা দল, ঈমানদার, ইহুদি, নাসারা এবং সাবিঈন। এরপর আল্লাহ বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এদের মধ্য থেকে যারা ঈমান এনেছে। ঈমান আনতে হবে প্রথমে আল্লাহর উপরে। কার উপরে ভাই? আল্লাহর উপরে। ওয়াল ইয়াউমিল আখির, এবং কিসের উপরে? আখিরাতের উপরে। ওয়া আমিলা সালিহা, শুধু ঈমান আনলে আখিরাতের উপরে বিশ্বাস করলেই চলবে না। ওয়া আমিলা সালিহা, নেক আমল করতে হবে। কি আমল? নেক আমল। এই 3টা শর্তে আল্লাহ বলেন এই 3 কাজ যে করবে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকটে, অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে এগুলো সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ বলেন। তাদের কি হবে? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কইতেন না ভাইয়া? তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। খৌফ অর্থ হইল দুনিয়ার ভয়। কিসের ভয় ভাই? দুনিয়ার ভয়। হুজুন অর্থ হইল আখিরাতের ভয়। দেখেন মানুষের সবচেয়ে কঠিন সময় কোনটা বলতে পারবেন? মানুষের জীবনে, দুনিয়ার জীবনের সবচেয়ে কঠিন যেই সময়টা, এই কখন তো বলেন তো কখন? আরে মৃত্যুর সময়। মানুষের মৃত্যুর সময়টা হলো দুনিয়ার জীবনে সবচেয়ে কঠিন সময়। একেবারে আমি বিশ্বাস করেন, হায় রে আমি জানি না আমার মৃত্যুর সময় কি অবস্থা হবে। মৃত্যুর ব্যাপারে ভয় পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? ভয় পাওয়া যাবে না। আবার আশাও রাখতে হবে। আশা, আমার রব আমাকে মাফ করে দিবেন। কি রাখতে হবে? আশা। আবার ভয়ও থাকতে হবে, হায় আমি যে আমলগুলো করছি এগুলো কি আল্লাহর জন্য হচ্ছে? আশা আর ভয়। আবার আমার বলতে পারবো না আমাদের মৃত্যুর সময় কি অবস্থা হয়। অনেকেই তো মনে করে আব্বা আম্মার বয়স হয়েছে এই জন্য মরে গেছে, দাদার বয়স হয়েছে এই জন্য মরে গেছে, দাদির বয়স হয়েছে এই জন্য মরে গেছে। আরে তারা তো দুনিয়ার জীবনের এক স্তর পার করে গেছে, পার করে চলে গেছে। মৃত্যুর কষ্ট যে এত বিষয় কষ্ট, ইস! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন দুনিয়ার মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যে কষ্ট হয়েছে আমি দেখছি। এইটা দেখা আমার আর মনে হয় নেই যে এই কষ্ট এই কষ্ট কেমনে হয়েছে। আমি দেখা অবাক হয়ে গেছি। এরপরে পরবর্তীতে আমার আর কোনো বিষয়ে চিন্তা হয় নেই যে মৃত্যু কষ্ট এটা সাধারণ জিনিস, কিন্তু এই মৃত্যু কষ্টর সময় মুমিনের জন্য এই মৃত্যু কষ্ট থাকে না, এটা আনন্দ রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কেমনে? উদাহরণ 2টা নেন। এটা অনেক উদাহরণ দিয়েছে, আজকে একটা উদাহরণ নেন। আমরা সকলেই তো চটপটি খেয়েছি। চটপটি খান নাই? এই জুনিয়া এমন এখানে আছে যে চটপটি খাইছে কি খায় নেই? আছে কি আছে না রে ভাই? চটপটি। আচ্ছা চটপটি কি হয়? মিষ্টি হয় তো না? মিষ্টি হয় চটপটি। মিষ্টি হয় না? কে? ঝাল হয়। একটু ঝাল না অনেক বেশি ঝাল? বেশি ঝাল না? আচ্ছা আপনার সামনে কোনো ব্যক্তি চটপটি খাচ্ছে, তাই না?
নাক মুখ দিয়া পানি, চোখ দিয়া পানি পড়তেছে, নাক দিয়া পানি পড়তেছে, এরপরে কি মজা করে খাচ্ছে, দূর থেকে দেখতেছেন আপনি, ওমা এ চোখ দিয়া পানি পড়ে কত কষ্ট, মুখ দিয়ে পানি দেয় কত কষ্ট, মাথা দিয়ে পানি দেয় কত কষ্ট, আহারে এত কষ্ট। আচ্ছা বলেন তো, যে চটপটি খায় এর কাছে কি এই কষ্ট কষ্ট অনুভব হয়, না তার কাছে মজা লাগে? কি বলেন আপনারা, মজা লাগে কি লাগে না? ঠিক মৃত্যুর সময় যখন তার সামনে আজরাইল অর্থাৎ মালাকুল মাউত আসেন, তখন কষ্ট তো হবেই, কিন্তু যখন এই ফেরেশতারা তার সামনে জান্নাতকে ধরে রাখে, দেখো এইটা কিন্তু তোমার এই জান্নাতের বাড়ি হবে, বলে আমার বাড়ি, বলে হ্যাঁ একটু পরে, বলে হ্যাঁ একটু পরে যাবো, বলে জি যাবো তো, আচ্ছা আচ্ছা এত সুন্দর। এদিক দিয়া হুর গেলমানরা বলে এই আছে কিন্তু আমরা এখনো পর্যন্ত যাই নাই, আপনার আমল লেগা, বলে হ। ফেরেশতারা এই নিয়ে কি বলে, এই সাদা রুমাল বা সবুজ রুমাল নিয়ে আসে, আসা বলতে আসসালামু আলাইকুম, ভালো আছেন, হ্যাঁ আচ্ছা আসতেছি আমরা আসতেছি। এদিক দিয়ে কিন্তু কষ্ট হচ্ছে, এদিক দিয়ে কষ্ট হচ্ছে, কিন্তু এদিক দিয়ে ফেরেশতারা লাল রুমাল বা সবুজ রুমাল, আর মুখে কি বলে, ওয়ালা খাউফুন আলাইহিম, আল্লাহর বান্দা ভয় নাই ভয় নাই ভয় নাই। তো এমন এক জায়গায় যাইতেছো যেই জায়গায় গেলে তোমার রবের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, সুবহানাল্লাহ, তোমার রবের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, ভয় কিসের? তো মৃত্যু ভয় করার কিছু নাই, আবার আশঙ্কাও হয়, আল্লাহ আমারে কি মাফ করব, আবার আশাও লাগে, হায় আল্লাহ যদি আমাকে মাফ না করেন তো ভালো কাজ করার তৌফিক লেগে দিতেছেন, তো বুঝা গেল আল্লাহ পাক আমাকে মাফ করবেন, সুবহানাল্লাহ, আশা 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 আশা, আবার ভয়ও, হায় রে আল্লাহ তাআলা কবুল করবে। যাই হোক, তো দেখেন একটা ঘটনা মনে পড়ছে, মুহাদ্দিসুল আসর হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এমন বড় মুহাদ্দিস ছিলেন এই যুগে, এই শতাব্দীর, যে ওনার জেহেন জাকাওয়া, ওনার অবস্থা এত বেশি সুন্দর ছিল যে উনি মনোযোগ সহকারে এই যদি কোনো একটা বিষয় পড়তেন 19 বছর মনে থাকতো। কয় বছর? সুবহানাল্লাহ, কয় না রে, কয় বছর? মনোযোগ সহকারে এইভাবে। আর যদি ভোলা ভালা এমনি শুনতেন 12 বছর মনে থাকতো। কত বছর? 12 বছর। উনি এত বেশি জেহেন ছিল, ওনার মেধা এত বেশি ছিল, সেই জামানায় দারুল উলুম দেওবন্দের মধ্যে ইংরেজরা বলেছিল যে দারুল উলুম দেওবন্দের সমস্ত বই গ্রন্থাগার পুড়িয়ে দেওয়া হবে। তখন যিনি মুহতামিম ছিলেন শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, অথবা এই ওনার পরবর্তীতে এই কারি হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইহি তখন ছিলেন মুহতামিম। উনি বলেছিলেন তোমরা সমস্ত কিতাব পড়িয়ে দাও, কিন্তু আমাদের কাছে জিন্দা কুতুবখানা আছে আনোয়ার শাহ কাশ্মীরি, সবগুলো উনি লিখে দিব। সুবহানাল্লাহ বলেন, একটাও বাদ দিব না, উনি সবগুলো লিখে দিতে পারবে, এমন জিন্দা কুতুবখানা আছে। ওনার মৃত্যুর অবস্থাটা শুনেন। ওনার মৃত্যুর আগে বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন, কিন্তু ক্লাস করাইছেন, হাদিসের ক্লাস, বুখারী শরীফ পড়াইতেন। মৃত্যুর আগের দিন উনি মারাত্মক অসুস্থ হয়ে গেছেন, মারাত্মক অসুস্থ, কিন্তু ওনার মুখ দিয়ে সব সময়, কিছু মানুষের আছে না এই কি বলে, মুখ দিয়া কিছু কথা এমনি এমনি বের হয়ে যায়, হ্যাঁ, সব সময় একটা কথা বের হয়। যেমন মনে করেন বর্তমানে বাংলাদেশের সহ উপমহাদেশের হাদিসের যিনি বরকত, বাইতুল মুকাররমের খতিব সাহেব মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আমাদের উস্তাদ, উনি এই পড়াইতে পড়াইতে কিছুক্ষণ পড়াই, এই 10-5 মিনিট 1 মিনিট পড়াই, মাঝখান দিয়া আল্লাহ 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 কি করেন এমন এমন বলে, এটা ওনার অভ্যাস হয়ে গেছে, অনেক বলে। ঠিক আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, ওনার অভ্যাস ছিল উনি এই পড়ানো অথবা পড়ানোর বাইরে বলতেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কি বলতেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এইভাবে বলতেন। তো অসুস্থ, মারাত্মক অসুস্থ, উঠতে জড়তে পারে না, জ্বর, এদিক দিয়ে আবার অর্শ রোগ ছিল ওনার, অর্শ আছে না,
অর্শ রোগের কারণে অনেক রক্ত পড়ছে, বারবার ইস্তেঞ্জায় যাইতে হয়েছে। তো সামনের তেপায়ার মধ্যে, সামনে ওনার ঘর ছোট ছিল, গরমকাল ছিল, এশারার নামাজের পরে এশার নামাজ পড়ে উনি শুয়েছিলেন। তো ওনার স্ত্রী আনজার শাহ কাশ্মীরি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলীর ছেলে, দুই ছেলে ছিল, এক হলো আজহার শাহ আর এক হলো আনোয়ার শাহ কাশ্মীরি। আনজার শাহ আমাদের বাহারা একেবারে সরাসরি উস্তাদ ছিলেন, মারা গিয়েছেন, 2016 সালে ইন্তেকাল করেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলীর ছেলে। তো আনজার শাহ রহমতুল্লাহ আলী আমাদেরকে শুনাইছেন, আমরা তখন ছোট, এই একজনের বড় আজহার শাহের বয়স হলো 7 বছর আর ওনার বয়স হলো 5 বছর। তো আব্বা এই আমার আবার হের আনজার শাহ বলেন ওনার আবার এই গলার মধ্যে টনসেল হয়েছিল। আনোয়ার শাহ রহমতুল্লাহ আলী কানে কাশ্মীরি রহমতুল্লাহ আলী এমন ছিলেন, উনি ওনার আম্মা বলতেছিল যাও আব্বার কাছ থেকে ফু নিয়ে নাও, ফু দিয়ে নিলে আল্লাহ পাক ভালো করে দিবে। বলে আব্বার কাছে যে আমি ফু নিলাম, ভালো লাগলো, আমি শুয়ে রইলাম। তো আব্বা তেপার উপরে সামনে যে চৌকি ছিল, বারান্দা ওইটা খোলা ছিল, ওইখানে বসেছিলেন, শুয়েছিলেন। তেমত অবস্থায় আম্মাও মাথা ব্যথা, আম্মা ভিতরে রুমে শুয়েছিলেন। তেমত অবস্থায় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বসে গেলেন, বসে বলতেছে এই তোমরা আসছো। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী বলেন আমার আব্বা, আমি দূরে ছিলাম, আম্মা অর্ধেক ঘুমা অর্ধেক চোখ এইভাবে দেখতেছিল, যে দেখলো যে শত শত সাদা পাগড়িওয়ালা ইনসান ওনার সামনে চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি বসে গেছেন, বসে বলতেছেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আর বলতেছে আপনারা আসছেন, আচ্ছা বসেন। একই চেহারার, একই পাগড়ি, একই পাঞ্জাবি, সাদা। আনোয়ার শাহ কাশ্মীরির ছেলে আনজার শাহ কাশ্মীরি বলেন আমার আব্বার তো জিনও মুরিদ ছিল, সম্ভবত জিনরা আসছে। আবার ওনার বড় ভাই আজহার শাহ বলতেছিলেন যে আরে মাগরিবের আগেই তো দারুল উলুম দেওবন্দের ওস্তাদ এবং শাগরিদরা ওনাকে দেখে গেল, ওনারা আবার কি লেগে আসলো। তো এইভাবে কথা বলতে বলতে উনি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল বলতেছে। এই 10 মিনিট ওনারা সকলেই ওনাকে ঘিরেছিলেন। এই অবস্থায় ওই মহিলা আসতেছেও না, এত মানুষ আমি কেমনে আসি, দেখতেছে সব, কিন্তু এত মানুষ কেমনে আসি ভিতরে বাইরে। তো এদিক দিয়ে উনি বারবার হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। আর আল্লাহ তাআলার নবী সর্বশেষ ওনার জবান মোবারক দিয়ে যেই শব্দ বের হয়েছে মৃত্যুর আগে, বালা বির রফিকিল আলা, আল্লাহ আপনার সাক্ষাৎ আমি চাই, এ আল্লাহ আপনার সাক্ষাৎ আমি চাই। এই শব্দটা বারবার আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছে, ভিতর থেকে শোনা যাচ্ছে। এই ওনারা কিছুক্ষণ পরে চলে গেল। আনোয়ার শাহ কাশ্মীরি এইটা পড়ে ডান দিকে এভাবে শুয়ে পড়লেন, সকলেই চলে গেল। দৌড়ায় মহিলা আসলেন, মানে আনজার শাহ কাশ্মীরির এই আম্মাজান আসলেন। আয়শা বললেন যে ঘুমিয়ে রয়েছে। চিন্তা করলেন যাক যেহেতু ঘুমিয়ে রয়েছে আর ডাকা দরকার নাই। কিছুক্ষণ পরে আবার আনোয়ার শাহ আজহার শাহ দুই ছোট বলা বানতো, আয়শা আব্বারে জাগাইতেছে, আব্বা উঠেন না, কি হয়েছে আব্বা কি হয়েছে? এই কিছু করতে করতে দেখা গেছে আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আধা ঘন্টা আগেই ইন্তেকাল হয়ে গেছে। তো এই অবস্থায় রাত্রে তখন 1:45 ছিল হয়তো, হ্যাঁ। তো দারুল উলুম দেওবন্দের সকলে ঘুমিয়েছিল, এরা তো মাগরিবের পরে দেখে আসছে, তো সকলে ঘুমিয়েছিল। তো কে জানি বলতেছে আরে তোমরা এখনো ঘুমিয়ে রয়েছো। এই যে আরশাদ মাদানী সাহেবের আব্বা, ওনার নাম হইল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী, উনি মাত্র শুইছেন। আর কে জানি বলতেছে আরে তোমরা এখনো ঘুমিয়ে রয়েছো, আরে জগতের সবচেয়ে বড় আলেমের তো মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে এটা কে বলছে? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী বলেন আমার মনে হয় ওনার জিন মুরিদগুলো এগুলো সবগুলো খবর দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তাইলে বলেন এই যে মৃত্যু দেখেন, আনোয়ার শাহ রহমতুল্লাহ আলীহের কাশ্মীরি রহমতুল্লাহ আলীহের মৃত্যু, তো মৃত্যু কষ্ট থাকবে না, বরং সেই কষ্টটা আল্লাহ তাআলা আনন্দে রূপান্তরিত করে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকেই আনন্দর সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ কি বলছেন?
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই মৃত্যুর সময় তোমাদের কোনো ভয় নাই, মৃত্যুর সময় তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তোমরা চিন্তিত হবে না। এই অবস্থায় ফেরেশতারা যখন কি করে, এই মৃত্যুর সময় বলে আল্লাহর বান্দা আপনার কোনো ভয় নাই, তখন ওরা কোনো ভয় পায় না এ অবস্থায়। এবং তোমরা আখেরাতেও চিন্তিত হয়েও না, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে বেশি করব না, তো আরেকটা আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। এর পরের ঘটনা হলো, আয়াতের ঘটনা হলো বনি ইসরাঈলের ঘটনা। কার ঘটনা ভাই? বনি ইসরাঈলের ঘটনা। তাহলে এই وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ। ঘটনা হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো তোমাদেরকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব মানার জন্য বলা হয়েছে, তোমরা তাওরাত কিতাবকে মানো। দেখেন মানুষ কত বড় নষ্ট হলে এমন কথাগুলো বলে। তারা গেল যা বলতেছে যে মুসা, আমরা তোমার কথায় বিশ্বাস করি না, আমরা আল্লাহর কাছে সরাসরি দেখবো, সরাসরি দেখে আমরা আল্লাহর কাছ থেকে বিধানটা শুনবো, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্য থেকে বেশ কয়েকজনকে তুর পাহাড়ে নিকটে নিয়ে গেলেন। নিয়ে যা বললেন, আল্লাহ এরা আমার কথার প্রতি বিশ্বাস তো করছে, আরও ইয়াকিনের জন্য এরা আপনার কাছ থেকে শুনতে চাইতেছে। তা আল্লাহ তাআলা বললেন, এই তোমরা মুসার কথা মানো, তাওরাতে যা কিছু বর্ণিত আছে এগুলোকে তোমরা মানো। এরা কয় কানো আওয়াজ শোনা যায় দেখা যায় না, আওয়াজ শোনা যায় দেখা যায় না, আওয়াজ শোনা যায় দেখা যায় না, এটা কি আল্লাহর আওয়াজ না কার আওয়াজ এটা আমি কইতে পারবো? এটা আল্লাহর না, এটা মুসা আলাইহিস সালাম বানায় বানায় কইছে। নাউজুবিল্লাহ বলেন। মানুষের কপালে যখন হেদায়েত না থাকে ভাই, এমন 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 কথা বলে। আর একটা জিনিস মনে রাখেন, আল্লাহ তাআলা যার ধ্বংস চায় হেরে আলেমদের পিছনে লাগায় দেয়। আল্লাহ তাআলা যার ধ্বংস চায় তারে আলেমদের পিছনে লাগায় দেয়। এবার ধ্বংস এমনি হয়ে গেছে, মনে করেন আল্লাহ থাক বিষয়টা আর কইলাম না। তো হেরা গেল যা বলতেছে, এটা কি আল্লাহর কথা না অন্য কারোর কথা, এটা আমরা মানি না। তখন আল্লাহ তাআলা পাহাড়কে বললেন, পাশেই তো তুর পাহাড়, পাহাড়কে বলেন, এই পাহাড় এদের উপর পর। তখন এই কথা বললো, পাহাড় উঠতেছে, একটা অংশ আর কি, পাহাড় উঠতেছে এভাবে, পাহাড়ের একটা অংশ, পুরা পাহাড় না, উঠতেছে। হেরা দেখ উরি বাবা রে, পাথর পরে যাইব। হেরাস এমনি দেহে কোনায় এগানায়, এই পাথর কিন্তু ফেলাই দেবো পাহাড়। এরা এমনি এমনি দেহে আবার কহ আল্লাহ আল্লাহ, ঠিক আছে ঠিক আছে মানলাম মানলাম। মানবি না পাথর দেবো? আচ্ছা মানলাম মানলাম। এই কথাগুলোই আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে উল্লেখ করছেন। দেখেন, ওয়াইদ আখাযনা, স্মরণ করো যখন আমি প্রতিশ্রুতি নিলাম, মিসাকাকুম তোমাদের সাথে, ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, তোমাদের উপরে পাহাড়কে উঠিয়ে দিলাম এবং বললাম, খুযু মা আতাইনাকুম, তোমরা তোমাদের কিতাব অর্থাৎ তাওরাতের মধ্যে যা কিছু আছে সবগুলোকে তোমরা শক্তিশালীভাবে ধরো। তোমরা কি করলে? ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, এবং এই কিতাব অর্থাৎ তাওরাতের মধ্যে যা কিছু রয়েছে, মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি এগুলো মানো তাহলে তোমরা মুত্তাকিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, মুত্তাকি হয়ে যাবে। কিন্তু হেরা কি করলো? তুম্মা তাওয়াল্লাইতুম মিন বা'দি যালিক, তারা এত কিছু করার পরও তারা মুখ ফিরিয়ে নিল, ঈমান আনলো না। আল্লাহ বলেন, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে দয়া এবং মেহেরবানি যদি না হইতো, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে তোমরা তো ধ্বংস হয়ে যাইতে। কি হয়ে যাইতে ভাই? ধ্বংস হয়ে যেতে। এইটা হলো 64 নম্বর আয়াত পর্যন্ত। 65 নম্বর আয়াতের একটা ঘটনাটা ভালো করে শুনেন।
এইটাও বনি ইসরাইলের জামানায় এক ধরনের ঘটনা। এই ঘটনাটা কোথায় হয়েছিল, কবে হয়েছিল? এই ঘটনাটা অনেকেই বলেন হজরত দাউদ আলাইহিসসালামের জামানা হয়েছিল। কেউ বলেন না, দাউদ নয়, যে কোনো নবীর জামানা হয়েছিল, মানে একজন নবী। সেই ঘটনা হলো কি, ইহুদিদের জন্য প্রে ডে বা এবাদতের দিন ছিল শনিবার। কিবার ভাই? শনিবার। মুসলমানদের জন্য কোন দিন? শুক্রবার। নাসারাদের জন্য কোন দিন? আর রবিবার। কিবার? রবিবার। আচ্ছা যাক, তো যেই দিন ছিল তাদের এবাদতের দিন ছিল, সেই দিন তাদের মধ্যে তাদের জন্য সমস্ত কাম করা নিষেধ ছিল, এবাদতই করব। তাদের মধ্যে একটা দল ছিল, যেই দলরা ছিল মৎস্যজীবী, মৎস্য শিকার করত। কি শিকার? আরে মাছ শিকার করে। দেখ আমাদের দেশে কী কয়, সুন্দর বাংলায় কয় মৎস্যজীবী আর কি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে জাল্লা, কি বলে? জেলে আর কি। তো ওনারা মাছ ধরতেন, পাশেই নদী ছিল, নদীর মধ্যে। তো আল্লাহ তাআলার নবী, কেউ বলেন দাউদ, এটা কোন স্থানে হয়েছিল? অনেকে বলেন আইলাহ নামক স্থানে হয়েছিল। আইলা হলো বর্তমান ইরাক এবং জর্ডানের মাঝখানে একটা এলাকা। তো এই আয়লা নামক স্থানে নবী দাউদ অথবা যে কোনো নবী, নির্দিষ্ট নয়, নবী তেলাওয়াত করতেন কোরআনুল কারীম। নদীর পাশে বসে বসে তেলাওয়াত করতেন। তো তেলাওয়াত করলে শনিবার দিন সারাদিন সকলেই শুনতো এবং তার মাসলা মাসাইল বয়ান করতেন। তো সেই দিন মাছ ধরা নিষেধ ছিল। এখন এই মাছ ধরা তো নিষেধ, এই নবীর কোরআন তো না, নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাবটা উনি এত সুমধুরভাবে পড়তেন, এটা শোনার জন্য গাছ মাছ সবগুলোতে এটাকে শোনার জন্য চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। সুন্দর কণ্ঠ ছিল। কেউ কেউ দাউদের কথাও বলেন, বাকি সহি বর্ণনায় যে কোনো নবী হইতে পারে, যে কোনো আঞ্চলিক নবী। তো উনি পড়তেন শনিবার দিন মাছ শিকার করা নিষেধ। তো শনিবার দিন মাছ শিকার করতো না। এখন এদের মাথার মধ্যে, এই যারা জাল্লা, এদের মাথার মধ্যে একটা ভূত চাপছে, কিভাবে এটা হালাল করা যায়, হিলা করা। আমরা হিলা করি না, হিলা আছে না, হিলা আমরা কই না, হিল্লা বিবাহ। এই হিল্লা মানে হইল পন্থা অবলম্বন করা। তারা কি করলো, শনিবারের আগে শুক্রবারে তারা নদীর আশপাশে অনেকগুলো খাল খনন করে দিল, ছোট 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 খাল। শনিবারে যখন মাছ আসে, যখন সারাদিন মাছ চলে যেতে চায়, এখন সে মাছ তো মাছই, মাছের মতো আমাদের মতো আর কি আকল আছে নাকি? তো এরা ওই নদীতে না যায়, ওই খাল বিলের মধ্যে চলে গেলে এই দিন আর কিছু করে না, রবিবারে সকালে গিয়া ওই মাছগুলো হেলা ধরে এলা, বুঝলেন নাই? আচ্ছা, এটা কেমনে খাওয়া হইল? কয় না কেন, এক হলো এমনি খাওয়া, আর এক হলো ওই যে কাহিনী আপনারা তো জানেন, শুনছেন না? ওই যে একটা বড় কি জানি ছিল, সরকারি কর্মকর্তা ছিল, মনে আছে তো? আরে মনে আছে, আবার কয়ে দিই। তো উনি আগে মাশাল্লাহ দিলে অনেক হাদিয়া তোহফা খাইতেন, অনেক হাদিয়া তোহফা তো বুঝেন, মানে ঘুষ আর কি খাইতেন। তবলিগওয়ালারা ওনারে পা টিপতে 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 কয়, হুজুর চলেন ভাই চলেন, কয় সময় নাই। বলে 3 দিন 10 দিন, অথবা এক চিল্লা লাগাইয়া নিয়ে আসলো। এক চিল্লা লাগাইলে কী হইব, আগের অবস্থা তো আর পরিবর্তন হয় না। এখন মাশাআল্লাহ মাথার মধ্যে টুপি আসছে, দাড়িও আসছে, বসে বসে সুবহানাল্লাহও পড়ে, আবার জায়নামাজও রাখছে রুমের মধ্যে, মাঝে মধ্যে নামাজও পড়ে, আবার জায়নামাজ বিছায়ও রাখছে। মাশাআল্লাহ। তাই এখন মানুষ, স্যার আমার কামটা করবেন না? হ্যাঁ করবো তো। স্যার নেন হাদিয়ে, কে বেড়া আমি তো লিখে গেছি না বেড়া, টুপির একটা সম্মান আছে না, হ্যাঁ বেড়া আবার একটা দাড়ির একটা সম্মান আছে না। স্যার কী করতাম তাইলে? জায়নামাজের নিচে রেখে যা। কিসের নিচে? আমি হাতে নিলাম না, কোথায় রেখে যাব? জায়নামাজের নিচে রেখে যা। এখন বলেন তো, এই আগেরটা তো খাওয়াও ছিল ঘুষ খাওয়া, এটাও ছিল কি সরাসরি খাওয়া, আর এইটা হইল এটা কেমনে খাওয়া, ঘুরে খাওয়া। খাওয়া তো খাওয়াই, এখন হিলা অবলম্বন করলে এরা। তো
তো এরা চিন্তা করলো, যাক আমরা তো আর শনিবারে স্বীকার করি নাই, আল্লাহ নিষেধ করেছেন, আমরা রবিবারে স্বীকার করেছি। আচ্ছা, এই পন্থাগুলো আল্লাহ তাআলা জানেন কি জানেন না রে ভাই? এখন এরা যে আবার দেখেন অনেকেই এই হিলা করে আল্লাহর সাথে। কেমনে? যাকাত ফরজ হইব বাপ, বউয়ের মনে করেন 16 ভরি স্বর্ণ আছে, মেয়ের ছোট 2টা মেয়ে আছে, হ্যাঁ এসা পন্থা শিখে না হুজুর, 13 ভরি স্বর্ণ তো আছে, জাকাত দিলে তো স্বর্ণ কমে যাবে। এখন কী করা? কি করে, ওই ছোটো মেয়েরে 5 ভরি দিয়ে দেয়, বুঝছেন? নাবালিকা কিন্তু, বড় মেয়েরে 5 ভরি দিয়ে দেয়, গেছে। তাহলে ছোটো মেয়েরে 5 ভরি দিয়ে দিলে এর কাছে কত? আরে কত, এই 7-8 ভরি। আবার বড় মেয়েরে 5 ভরি দিয়ে দিলে কত? 3 ভরি। তা আমার কাছে 3 ভরি স্বর্ণ আছে, আমার কি আর জাকাত দিতে হবে? অথচ এই গণনাকাটি নিজেই ব্যবহার করে, মেয়েরে দিছে আর কি নাম কওয়াস্তে, কিন্তু নিজেই কি করে? ব্যবহার করে। আচ্ছা বলেন তো, এই যে হিলা করলো কেন? তার উপরে যেন জাকাত ফরজ না হয়। এটা কি আল্লাহ জানেন কি জানেন না রে ভাই? জানেন। এরকম হিলা করা জায়েজ নাই। তো যাই হোক, তো এরা করলো, নবী ওদেরকে নিষেধ করলেন, বাবারা এমন কইরো না, আল্লাহ কিন্তু জানেন। কিন্তু হেরা কার কথা কে শুনে? এই কিছুদিন পরে, কিছুদিন না, মাস অথবা 1 মাস 2 মাস পরে আল্লাহ তাআলা যারা এই জেলে সম্প্রদায়কে এক রাতের মধ্যেই তাদেরকে বানর বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? বান্দর, বান্দর, মাংকি বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? মাংকি। ওনাদের আত্মীয় স্বজন অন্য পাড়ায়, আগে দেখবেন জেলেরা ভিন্ন পাড়ায় থাকতো, এখনও যারা জেলে ভিন্ন পাড়ায় থাকে ওদের সাথে আবার ইয়ে হয় না। যারা মেতর, আগে দেখতাম মেতর যারা, এরা ভিন্ন পাড়ায় থাকতো, আর অধিকাংশ হিন্দু হইতো। মানে যারা মুসলমানদের সাথে বা সাধারণ মানুষদের সাথে কি হইতো না, মিলতো না। এখনও হয় কিছুটা, সুইপার পট্টি মট্টি আছে কিছুটা। তো এখন তাদের আত্মীয় স্বজন যারা ভিন্ন পাড়ায় থাকতো, এরা সকালবেলা উঠলো, উঠে দেখে জোরে কোনো আওয়াজ টাওয়াজ নাই। আচ্ছা, জেলেরা যে মাছ ধরতে যায়, এরা দিনের 12টায় যায় না ভোর রাত্রে যায়? ভোর রাত্রে যায়। প্রতিদিন ভোর রাত্রে গেলে আওয়াজ শোনা যায়, এরা তো আওয়াজ শুনে, আজকে কোনো আওয়াজ শুনে না। সকাল 8টা 10টা 12টা বেজে গেছে, কিনা আজকে আওয়াজ নাই কেন? একজন আরেকজনকে দেখার জন্য গেছে, দেখে যে সকলেই বানর হয়ে গেছে। কি হয়ে গেছে? বানর হয়ে গেছে। হায় হায়, বানর দেহে চিনে, একে অপরকে চিনে, বান্দর হয়ে গেছে, একে অপরকে চিনে, আর কান্দে, ভাই আর করতাম না, আর করতাম না। এরপরে কি হইল? এরা 3 দিন পরে সকল যারা মানুষ থেকে বানর হয়ে গেছে সবগুলো ময়রা সাফ হয়ে গেছে। সবগুলো ময়রা কি হয়ে গেছে? সাফ হয়ে গেছে। এখন কেউ বলতে পারে এই যে বানর হয়েছে বান্দর, তাহলে আমরা বানর থেকে সৃষ্টি? বলতে পারে কি পারে না? এদের মাথা তো আর আকল নাই। এরা কইতে পারে এই যে বান্দর, আমরা বান্দর থেকে বেরিয়েছি, এই যে বান্দর। তখন এর উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা, সাহাবেরা জিজ্ঞেস করলেন, হুজুর এই যে বানরগুলো, এই বানরগুলো থেকে আমাদের বানরগুলো হয়েছে নাকি? রাসূল বললেন, না 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 না, যেগুলো আল্লাহ তাআলার আযাবের কারণে হয় এগুলো বংশবৃদ্ধি হয় না, 2-1 দিনের পরে এগুলো মরে যায়। এগুলো কি করে? মরে যায়। তাহলে যারা আযাবের কারণে এমনটি হয়েছে, এরা 3 দিন পরে কি হয়ে গেছে? মরে গেছে। এদের ব্যাপারে আর কথা নাই। আচ্ছা বলেন তো, এরা যে বানর হয়ে গেল, কোন জাতিকে আল্লাহ তাআলা সুর বানিয়ে দিয়েছিল, এগুলো কি আল্লাহ তাআলার হুকুম মানার কারণে না না মানার কারণে? আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মানার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আয়াতগুলোর অর্থ শুনে নেন, এতটুকুই আজকে শেষ করছি। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি, আল্লাহ তাআলা ইহুদিদেরকে লক্ষ্য করে বলেন, ওয়ালাকাদ আলিমতুম, তোমরা জানো, আল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি, তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, ফাকুল্না লাহুম, আমি তাদেরকে বললাম, কুনু কুনু হয়ে যাও, কিরাদাতান খাসিইনা, নিকৃষ্ট বাদর হয়ে যাও, নিকৃষ্ট কি হয়ে যাও? বান্দর হয়ে যাও। ফাজআলনাহা, আমি এই ঘটনাকে করে দিলাম, নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা, যারা পূর্বের আছে তাদের জন্য আমি এই ঘটনাকে
দৃষ্টান্ত করলাম, ওয়ামা খালফাহা, যারা পরে আসবে তাদের জন্য এটা দৃষ্টান্ত করলাম, ওয়ামাউইযাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ এটাকে ওয়াজ উপদেশ হিসাবে নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ঘটনা দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দান করলেন। আমরা আজকে ৬৬ নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআনের রঙে রঙিন হয়ে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।